Hello everyone, welcome and welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। বাট সেন্টেন্সগুলো কিভাবে একটু অ্যাডভান্স লেভেলে বলা যায় সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। So watch the complete video. Now let's start. How are you? How are you? এর বাংলা মানে হলো তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তো যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে সে কেমন আছে, আমরা সাধারণত বলে থাকি হাউ আর ইউ। বাট এই সেন্টেন্সটা যদি একটু অ্যাডভান্সে বলা যায় তাহলে আমরা বলতে পারি হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? এর মানেও কিন্তু তুমি কেমন আছো। আই অ্যাম লিসনিং। আই অ্যাম লিসনিং এই সেন্টেন্সটার বাংলা মানে হলো আমি তোমার কথা শুনছি বা আমি তোমাকে শুনছি, রাইট? তো যদি আমরা কাউকে বলি হ্যাঁ আমি তোমার কথা শুনছি, আমরা তখন বলতে পারি আই অ্যাম অল ইয়ার্স। আই অ্যাম অল ইয়ার্স এর মানেও কিন্তু আমি তোমার কথা শুনছি বা আমি তোমাকে শুনছি। আমরা যখন ব্যস্ত থাকি তখন আমরা সাধারণত বলে থাকি আই অ্যাম বিজি, কিন্তু যখন আমরা অনেক বেশি ব্যস্ত থাকি আমরা বলি আই এম ভেরি বিজি। বাট যখন আমরা অনেক বেশি ব্যস্ত থাকব তখন আমরা সেন্টেন্সটা বলতে পারি আই এম সোয়ামড। আই এম সোয়ামড মানে হলো আমি অনেক ব্যস্ত আছি। আই এম ইন্টারেস্টেড ইন ইট। আই এম ইন্টারেস্টেড ইন ইট এর বাংলা মানে হলো আমি এটাতে আগ্রহী। যখন আমরা কোনো কাজে আগ্রহী থাকি তখন আমরা ইংলিশে বলে থাকি আই এম ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড কিন্তু এই সেন্টেন্সটা যদি আপনি অ্যাডভান্স ইংলিশে বলতে চান তাহলে বলবেন আই এম ইনটু ইট। আই এম ইনটু ইট মানে আমি এটাতে আগ্রহী। এবার যদি আমরা কাউকে কোনো বিষয় সিক্রেট রাখতে বলি, মানে হলো কোনো বিষয় বা কোনো কথা আমরা কাউকে বলছি যে এটা সবার সাথে শেয়ার করো না, তখন আমরা ইংলিশে বলি কিপ ইট আ সিক্রেট। কিপ ইট আ সিক্রেট, রাইট? আমরা বেসিক ইংলিশে এটা বলে থাকি, কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাডভান্স ইংলিশে বলি তাহলে আমাদের বলতে হবে কিপ ইট আন্ডার র্যাপস। কিপ ইট আন্ডার র্যাপস অথবা বলতে পারেন কিপ ইট আন্ডার ব্ল্যাঙ্কেট। ওকে, এবার আমাদের যখন খুব খিদে পাই আমরা ইংলিশে বলে থাকি আই এম ভেরি হাংরি। আই এম ভেরি হাংরি, রাইট? কিন্তু আজকের পর থেকে আর আই এম ভেরি হাংরি এই সেন্টেন্সটা না বলে আপনারা বলতে পারেন আই এম পিসড অফ। আই এম পিসড অফ। ক্যান ইউ কাম টুমরো? ক্যান ইউ কাম টুমরো? কাউকে হয়তো আপনি বলছেন আপনি কি আগামীকাল আসতে পারবেন? ক্যান ইউ কাম টুমরো, রাইট? এই সেন্টেন্সটা অ্যাডভান্স ইংলিশে হবে ক্যান ইউ ড্রপ বাই টুমরো? ক্যান ইউ ড্রপ বাই টুমরো? লেটস স্টার্ট। লেটস স্টার্ট যখন আমরা কোনো কিছু শুরু করি, যখন আমরা কোনো কাজ শুরু করতে যাই তখন আমরা বলি লেটস স্টার্ট। লেটস স্টার্ট মানে হলো চলো শুরু করি। তো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি লেটস কিক অফ। লেটস কিক অফ এর মানেও কিন্তু চলো শুরু করা যাক। আই অ্যাম নার্ভাস। আই অ্যাম নার্ভাস এর মানে হলো আমি বিচলিত অনুভব করছি। এই সেন্টেন্সটা অ্যাডভান্স ইংলিশে হবে আই হ্যাভ বাটারফ্লাইজ। আই হ্যাভ বাটারফ্লাইজ এর মানেও হলো যে আমি একটু বিচলিত ফিল করছি। ধরুন কোনো একটা কাজ আপনার খুব একটা কঠিন মনে হয় না বা কাজটা তেমন কোনো কঠিন কাজ না, খুব সহজেই করা যায়, সেই ক্ষেত্রে আমরা বেসিক ইংলিশে বলে থাকি ইটস নট ডিফিকাল্ট। ইটস নট ডিফিকাল্ট। তো অ্যাডভান্স ইংলিশে আপনারা বলতে পারেন ইটস নট রকেট সায়েন্স। ইটস নট রকেট সায়েন্স এর মানেও কিন্তু এটা খুব একটা কঠিন কাজ নয়। বা ধরুন আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন বা মেসেজে টেক্সট করছেন বা টেক্সটের মাধ্যমে কথা বলছেন, এবার আপনি চাইছেন যে কথা বলা বন্ধ করতে। এটা ফোনের ক্ষেত্রে বা কারোর সাথে মেসেজে কথা বলার ক্ষেত্রে হয়ে থাকে। আমরা বেসিক্যালি বলে থাকি যে আই এম লিভিং। আই এম লিভিং। তো আপনারা আই এম লিভিং না বলে আপনারা বলতে পারেন আই এম অফ। আই এম অফ। আমাদের যখন ঘুম পাই তখন আমরা বলি আই এম গোয়িং টু স্লিপ।
I am going to sleep। কিন্তু অ্যাডভান্স ইংলিশে আমরা বলতে পারি I am off to bed। I am off to bed মানে হলো আমি ঘুমাতে যাচ্ছি। যদি আপনি কাউকে গুড লাক উইশ করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স ইংলিশে বলতে পারেন ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ। আমরা যখন একটু লো ফিল করি বা আমাদের মন খারাপ থাকে তখন আমরা বলি আই এম ফিলিং স্যাড বা আমরা বলি আই এম স্যাড। তো এই সেন্টেন্সটা এরকমও বলা যায় আই ফিল ব্লু। আই ফিল ব্লু বা আপনারা বলতে পারেন আই এম গ্লুমি। আই এম গ্লুমি। যখন আমাদের খুব খিদে পায় তখন আমরা বলি আই এম ভেরি হাংরি। ভেরি হাংরি। যখন আমাদের খুব খিদে পায় আমরা বলি আই এম ভেরি হাংরি। এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাডভান্স ইংলিশে বলি তখন আমরা বলবো আই এম ফ্যামিসড। আই এম ফ্যামিসড বা আই এম স্টার্ভড। আই এম স্টার্ভড মানে হলো আমি অনেক ক্ষুধার্ত বা আমার অনেক খিদে পেয়েছে। ওকে, পরের সেন্টেন্স এখন পড়ার সময়। এখন পড়ার সময়। বেসিক ইংলিশে আমরা বলে থাকি ইটস টাইম টু স্টাডি। ইটস টাইম টু স্টাডি। বাট অ্যাডভান্স ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইটস টাইম টু হিট দ্য বুকস। ইটস টাইম টু হিট দ্য বুকস। আমরা যখন অনেক চিন্তা করি তখন এটা বলে থাকি যে আই এম ওয়ারিড, হি ইজ ওয়ারিড, সি ইজ ওয়ারিড, রাইট? কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলতে হলে আপনারা বলতে পারেন আই এম ভেক্সড। আই এম ভেক্সড বা বলতে পারেন হি ইজ ভেক্সড। পরের সেন্টেন্স when will it finish? কখন এটা শেষ হবে? কখন এটা শেষ হবে? ধরুন কোনো কাজ চলছে বা কোনো মুভি চলছে, কোনো খেলা চলছে, তো আপনি তার অপেক্ষায় আছেন যে সেটা কখন শেষ হবে। তখন আপনি বলছেন যে when will it finish? when will it finish? কখন এটা শেষ হবে? অ্যাডভান্স ইংলিশে আপনারা বলতে পারেন when will it come to an end? when will it come to an end? tell me what happened here? tell me what happened here? আপনি কাউকে বলছেন যে এখানে কি হয়েছে সেটা আমাকে বলো। এখানে কি হয়েছে সেটা আমাকে বলো। tell me what happened here? এই সেন্টেন্সটা যদি অ্যাডভান্স ইংলিশে বলেন তাহলে খুব সহজেই বলতে পারেন ক্যাচ মি আপ। ক্যাচ মি আপ এর মানেও কিন্তু এখানে কি হয়েছে সেটা আমাকে বলো। আই এম ভেরি এক্সাইটেড। আই এম ভেরি এক্সাইটেড মানে আমি অনেক আগ্রহী। আমি অনেক বেশি আগ্রহী। এই সেন্টেন্সটা আপনারা বলতে পারেন আই এম পাম্পড আপ। আই এম পাম্পড আপ এর মানেও কিন্তু আমি অনেক বেশি আগ্রহী। যখন আমরা খুশি থাকি আমরা বলে থাকি আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। আজকের পর থেকে আর আপনারা আই এম ভেরি হ্যাপি বলবেন না। এবার থেকে বলবেন আই এম ওভার দ্য মুন। আই এম ওভার দ্য মুন এর মানে হলো আমি অনেক বেশি খুশি। তুমি খুব ভাগ্যবান। তুমি খুব ভাগ্যবান। আমরা এই সেন্টেন্সটা ইংলিশে বলে থাকি ইউ আর সো লাকি। ইউ আর সো লাকি কিন্তু অ্যাডভান্স ইংলিশ হবে ইউ আর সো জ্যামি। ইউ আর সো জ্যামি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যখন কাউকে বলি যে তুমি কি পাগল হয়ে গেলে বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এরকম ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি। তো তখন ইংলিশে আমরা সাধারণত বলে থাকি আর ইউ ম্যাড অথবা আর ইউ ক্রেজি। কিন্তু অ্যাডভান্স ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে আর ইউ আউট অফ ইউর মাইন্ড। আর ইউ আউট অফ ইউর মাইন্ড মানে হলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে খুব সদয় বা সে খুব দয়াশীল। হি ইজ ভেরি কাইন্ড। হি ইজ ভেরি কাইন্ড এই সেন্টেন্সটা অ্যাডভান্স ইংলিশে হবে হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। আমি অনেক ক্লান্ত। আমি অনেক ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড। যখন আমরা অনেক ক্লান্ত থাকি তখন আমরা ইংলিশে বলি আই এম ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড কিন্তু অ্যাডভান্স ইংলিশে এটা হবে আই এম এক্সস্টেড। আই এম এক্সস্টেড। আমি তোমাকে ভুল প্রমাণ করব। আমি তোমাকে ভুল প্রমাণ করব। আই উইল প্রুভ ইউ রং। আই উইল প্রুভ ইউ রং। আই উইল মেক ইউ ইট ইউর ওন ওয়ার্ডস। আই উইল মেক ইউ ইট ইউর ওন ওয়ার্ডস এই সেন্টেন্সটার মানেও কিন্তু আমি তোমাকে ভুল প্রমাণ করব। বেসিক ইংলিশ হলো আই উইল প্রুভ ইউ রং বাট অ্যাডভান্সে আমরা বলবো আই উইল মেক ইউ ইট ইউর ওন ওয়ার্ডস। পরের সেন্টেন্স আই উইল
সে নাথিং মানে হলো আমি কিছু বলবো না। আই উইল সে নাথিং, আই উইল সে নাথিং। অ্যাডভান্স ইংলিশ হবে আই উইল জিপ মাই লিপস, আই উইল জিপ মাই লিপস মানে আমি কিছু বলবো না, চুপচাপ থাকবো, আমি কিছু বলবো না। আই ডোন্ট নো, আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না। সাপোজ কেউ আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করছে, তো আপনি জাস্ট আই ডোন্ট নো না বলে বলতে পারেন বিটস মি, বিটস মি এর মানেও কিন্তু আমি জানি না। আমি তোমাকে বুঝি, আমি তোমাকে বুঝি। ইংলিশে আমরা বলে থাকি আই আন্ডারস্ট্যান্ড ইউ, আই আন্ডারস্ট্যান্ড ইউ। তো আজকের পর থেকে আই আন্ডারস্ট্যান্ড ইউ না বলে আপনারা বলতে পারেন আই ফিল ইউ, আই ফিল ইউ মানে হলো আমি তোমাকে বুঝি। হি ইজ সো ফ্যাট, হি ইজ সো ফ্যাট আমরা কাউকে দেখে বলছি যে সে খুব মোটা, রাইট? বাট এটা শুনতে একটু অকওয়ার্ড লাগে। তো এই সেন্টেন্সটা অ্যাডভান্স ইংলিশ আমরা বলতে পারি হি ইজ বিগ বোন্ড, হি ইজ বিগ বোন্ড। এই ছিল আজকের ভিডিও, আর আমি আপনাদের সাথে প্রায় 30টার মতো অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন নতুন সেন্টেন্স শিখেছেন। And if you want to get more such videos, then stay connected with this channel. Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.